কক্সবাজারের মহেশখালীত তুচ্ছ ঘটনারে কেন্দ্র করে কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহগোনা ফসল ফারাত ভাতিজার গুলিত প্রাণ হারাই সাবেক যুবদল কর্মী সাদাত হোসেন দোয়েল। সেপ্টেম্বরের 21 তারিখ রবিবার আজন্যে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডগান। নিহত দোয়েল স্থানীয় মৃত ফজল হকর ফুয়া। অভিযুক্ত খুনি তারই ভাতিজা মৃত সিদ্দিক আহমদ মাতাব্বরের ফুয়া সাদ্দাম। গুলি চালাবের ফরথনি ও ফলাতক রই। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে জমিলই বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচা নিহত দোয়েল ভাতিজা সাদ্দামরে বড় ভাই লুকমানের ফুয়ারে বিয়াদবি নগত্যু হয়ে সরি যাইগু। কিন্তু মাত্র ঘণ্টাখানেক পর দোয়েল বসতবিদের বৈতাহীন্য অবস্থাত ফিসুদিত্তু নাই সংঘবদ্ধ 5-7 জনের সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয় সাদ্দাম। হঠাৎই দোয়েলের উদ্দি গুলি চালায় তারা। ফিসদি গুলিবিদ্ধ হয়ে মেডিমিদি লুড়ে পড়ে সাবেক যুবদল কর্মী। তারেকের নেতৃত্বেই এই ঘটনা হয়েছে। এটা 1 সপ্তাহ 10 দিন হবে। এই তারেকে টাকা পয়সা দিয়ে আমার এক ভাতিজাকে সাদ্দামকে দিয়ে এই কাজটা করাইছে। এর সাথে আমার খালাতো ভাই ছিল। এ বলছে 8-10 জনের মুখোশ বাঁধা অবস্থায় ছিল। কিন্তু কালকে আমি এলাকায় গেলে এদের পরিচয় সন্ধান পাওয়া যাবে। আধিপত্য বিস্তার নিয়ে আর কি। তার মৃত্যুতে গোড়া এলাকাতেই নামিয়ে এসে শোকের ছায়া। সেপ্টেম্বরের 22 তারিখ কক্সবাজার সদর হাসপাতালত ময়না তদন্ত শেষে আসরের নামাজের পর কালামারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই সম্পর্কে মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক জানায়, না ভাই এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট নাই। না এখন ওই যে তার ভাতিজা আছে সাদ্দাম, সে তাকে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে তাকে আঘাত করছে। আঘাতের ফলে চকরিয়া হাসপাতালে মারা গেছে। কোনো এমনি দ্বন্দ্ব নেই, কথা কাটাকাটি সামান্য বিষয় নিয়ে, পূর্বের কোনো দ্বন্দ্ব নেই। অভিযান অব্যাহত আছে, ধরার চেষ্টা চলতেছে। মহেশখালীত এই নৃশংস হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল সন্ত্রাসী হলরাতত সাধারণ মানুষের জীবন কদ্দুর অনিরাপদ। প্লাস টিভি, চট্টগ্রাম।